বিসমিল্লাহির-রহমানির-রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত অধ্যকার বীর পুলিশিং সভা, স্বল্প আকারে বীর পুলিশিং সভার সম্মানিত উপস্থিতবৃন্দ, আমার রুহুল্লাহ ভাই এবং আমি অনেকের নামই জানি না, আমার অনেকে চিনি, আমি তো অনেকে চিনি না। যাই হোক, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার গলাটা ইয়ার কারণে কালকে একটা গেছে, মনে আপনারা জানেন, ছাত্রদের একটা গেছে, সেখানে আমি উপস্থিত ছিলাম, এদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, চিল্লাচিল্লি করেছিল, মোটামুটি গলাটার অবস্থা খারাপ। যাই হোক, এখন আমরা আসলে সামাজিক মূল্যবোধ থেকে আমরা সরে আসতে পারি। সমাজে যেহেতু আমি বাস করি, আমার দায়িত্ব আছে না সমাজে, অবশ্যই। আচ্ছা, যদি দায়িত্ব থাকে, এই দায়িত্ব যদি আমি অবহেলা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? হ্যাঁ, জবাবদিহি করতে হবে কিনা? এই পুলিশের সাব ইন্সপেক্টর আমার 2টা ইউনিয়ন আমার দায়িত্ব দিছি। এই ইউনিয়নে কি হয়েছে না হয়েছে, যদি কেউ অপরাধী হয়, কেউ কষ্টে থাকে, কিছু থাকে, আমার জানা, আমার জ্ঞাত সরে, অর্থাৎ আমার ব্রেনে যখন ঢুকলো, আমি যদি এটা প্রতিকার না নিই, আল্লাহকে জবাবদিহি করতে হবে না? সুতরাং সবার জায়গা থেকে আপনারা যদি আপনাদের নিজের দায়িত্ব পালন না করেন, আল্লাহর কাছে ঠেকা থাকে। ঠেকা বলতে কি, হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে যে তোকে ক্ষমতা দেওয়া হয়েছিল, তুই পালন করস না, তাই না? যাও, এই মাদকের বিষয়টা কিন্তু পুলিশের না, এই সম্পূর্ণ বিষয়টা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু আমরা করি কেন? সামাজিক মূল্যবোধ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করি এই কারণে, কারণ এই মাদক থেকে আইন শৃঙ্খলা অবনতির সৃষ্টি হয়। আপনি দেখেন, কতিপয় মাদক ধরা যখন শুরু হয়ে গেল এলাকার মধ্যে, চুরি বন্ধ না, এখন চুরি হয় না। কারণ নাকি, ওই যে মাদক ধরা শুরু হয়ে গেছে। কথা বলছেন নি? আপনাদের মাধ্যমে আমি আরেকটা সুখবর মেসেজ দিতে চাচ্ছি, যারা মাদক সেবন করে, বর্তমান যিনি পুলিশ সুপার মহোদয় আসছেন, মিজানুর রহমান মহোদয়, পুলিশ সুপার, আমাদের মাননীয় পুলিশ সুপার চাঁদপুর জেলার, উনি একটা উদ্যোগ নিয়েছে, ডুপ টেস্ট করবে। ডুপ টেস্ট করে তার আইনের আওতায় নেওয়া হবে। সুতরাং আপনাদের মাধ্যমে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন যে তুমি যেগুলো খাও, তোমার কিন্তু ধরে নিয়ে পুলিশে ডুপ টেস্ট করাই কিন্তু পানিশমেন্ট দিয়ে দিব, সাজা দিয়ে দিব, মোবাইল ফোন সাথে সাথে মোবাইল ফোন। এই কিছুদিন আগে একটা শুধু ইয়াবা পাইছে, 4 মাসের সাজা। 4 মাস কি সাজা? এটা আপিল করতে পারবো না, শেষ। তো সুতরাং আমরা এই মেসেজটা দিতে চাই, আপনাদের মাধ্যমে এলাকার সবাইকে সচেতন করবেন, মাদক খাওয়া যাবে না। মাদক থেকে কি সবাই দূরে থাকতে হবে। যারা আছে, সহযোগিতা আছে বা অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত আছে, তাদেরকে বলে দিবেন এখন আর সুযোগ নাই, এগুলো আর করো না, সমাজকে ধ্বংস করো না, যুব সমাজকে ধ্বংস করো না। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমাদের শক্তি কি, দেশের শক্তি কি যুব সমাজ না? আমি যখন 30 বছর আগে পুলিশে ছিলাম, তখন কি তার যুবক ছিলাম না? প্রচুর শক্তি ছিল না? তাহলে যুব সমাজ কি শক্তি? এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এই মাদক। আপনারা কি চান যুব সমাজ ধ্বংস হয়ে যাক? আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাক? চান না। আরেকটা বিষয় হলো মোবাইল একটা বেদি। আপনার ছেলে 7-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, তার কিসের মোবাইলের দরকার? সে কি ব্যবসা করে? সে কি কারোর সাথে চুক্তিপত্র করে? তাহলে মোবাইলের দরকার আছে? মোবাইল দিবেন না, কোনো স্টুডেন্টকে মোবাইল দিবেন না। এই মোবাইলের ফলশ্রুতিতে কি হয় জানেননি? মোবাইলে আসক্ত হওয়ার পরে এমন হয়েছে, 7 নাম্বার থেকে আপনাদের 7 নাম্বার ইউনিয়ন থেকে, 8 নাম্বার ইউনিয়ন থেকে মহিলা চৌকিদারের মেয়ে আইএ পাস করছে। সে তারা প্রথম সে 7 দিন কোথায় যেন গিয়েছিল, আমার কাছে বললো স্যার 7 দিন ধরে পাই নাই। পরে আমি তার মোবাইল নাম্বার টেকিং করে বললাম যে নোয়াখালী বেগমগঞ্জ এই থানা এই জায়গায় আছে। পরে এই মহিলা চৌকিদার জায়গায় নিয়ে আসছে, আমি নাম বলবো না। নিয়ে আসার পরে আমার 1 মাস পরে বললো স্যার ওর তো ঘরে রাখতে পারি না, কারণ কি ঘর ভাঙচুর করে টাকার জন্য। 40,000 টাকা দাও, 4,000 টাকা দাও, এই দিতে দিতে তারা না হয় প্রায় 1 লক্ষ টাকার উপরে দিছে। সে কী করে আমরা জানি না। পরে আমি নিয়ে আসো, ওর মোবাইলটা আমি চেক করলাম, চেক করে দিই যে জুয়া খেলা, অনলাইন জুয়া খেলার যত সফটওয়্যার আছে তার কাছে আছে। সে ডলার যে কিনবে এটার সফটওয়্যার আছে, কত টাকা ডলার কিনছে এটা সফটওয়্যার, কত টাকা আছে এটা সফটওয়্যার আছে, সব কিছু তার চেক করার পরে আমি বললাম যে তার মোবাইল আর দেওয়া যাবে না। আমি যদি এটা করি, এখন তার সাজা হবে। তো তুমি কি চাও তোমার মেয়ের করে দিতে পারে না? মেয়েটা বলছে যে আমি কানো ধরে বলতেছি আমি আর কখনো এই কাজ করবো না। ঠিক আছে, মেয়েটা দিয়ে দিলাম, মোবাইলে রেখে দিলাম, আমার মেয়েটা ভালো। আর মেয়ে
সে একটা মেয়ে সে জুয়ে আসক্ত হয়ে গেছে, আমি চিন্তা করি। আরেকটা জিনিস, এই মোবাইল থেকে কি হয় দেখেন, এই টিকটক করার পরে ফলশ্রুতি কি হয় জানেন নেই, বখাইটা এক ছেলের সাথে এই তো টিকটক করে, এই তোর লোকে পরিচয় হাতের বাড়ি কই, শরীয়তপুর, গেছাগা শরীয়তপুর। আমি শরীয়তপুর থেকে এক মেয়ে নিয়ে আসছি, আর মেয়ে উদ্ধার করে আনছি, ময়মনসিংহ থেকে আনছি, রাজশাহী থেকে আনা হয়েছে মেয়ে, চলে গেছে টিকটক করতে করতে। আর জিজ্ঞাসা করলাম আনার পরে, তুমি গেছো কেন? তুমি 7-এ পড়ো, মেয়ে 7-এ পড়ে, 8-এ পড়ে, গেছো কেন? মেয়ের মা যখন আমি জিজ্ঞাসা করছি যে আপনি মোবাইল দেন কি না, বলতে না মোবাইল ব্যবহার করে না। যখন মেয়ের উদ্ধার করার পর জিজ্ঞাসা করলাম মোবাইল বেলা করতে গেছে, আমার আম্মুর মোবাইল থেকে আমি টিকটক করতাম। তো মায়ের মা ডাক করে দিচ্ছে, কি গো আপনি না করলেন যে আপনি মেয়ে মোবাইল ব্যবহার করে না, তো আপনি মোবাইল দিয়ে নিজের মোবাইল ব্যবহার করতো, তো গেছো কেমনে? ও টিকটক করে পরিচয় হয়েছে, টিকটক থেকে চলে গেছে। সুতরাং মোবাইল দেওয়া যাবে? এই মেসেজটা সবারে পৌঁছে দিবেন, মোবাইল দেওয়া যাবে না। আর কিশোর গ্যাং কারা জানেননি? কিশোর গ্যাং গুলো 10-12টা বলা হয়, কোনো কাজ নাই, লেখাপড়া করে 10-এ বা 9-এ অথবা ইন্টারমিডিয়েট লেখাপড়া করে, কলেজে যায় না, রাস্তাঘাটে ঘুরে বেড়া। এর কাম হইলো কি, একটা অঘটন ঘটা। এই মুখে তো আমার এই কথা বলছে, আজ আয়া কুবাই লাই। ওই যে বিভিন্ন দেখে, ছবি দেখে না, কিভাবে কি করে এগুলো দেখে, এই তাণ্ডব চালা। গল্লাক বাজারের মধ্যে হঠাৎ খবর আসলো ওসি সাহেবের কাছে যে এই ব্যাপার, গল্লাক বাজারে এমন মারামারি হবে। আমরা সাথে সাথে গেলাম, 3 জন ধরে আনলাম কিশোরদের, এদের কাছে এত বড় লাঠি। তারা কি করলো, আমরা যদি যথাসময় না যেতাম, মার্ডার হইল মার্ডার। আর আরেকটা জিনিস, এই যে বাল্য বিবাহ বললেন না আপনারা, বাল্য বিবাহ কি থেকে সৃষ্টি হয়? এই যে পরকীয়া না, এটা ওই যে বুলা বানে, ওই যে মোবাইল করতে বুড়ি বানে একজন হলো কারো সম্পর্ক এই জায়গায়, তখন একটা এভিডেভিট করে। এভিডেভিট একটা কচু ভাতা, এভিডেভিট কি একটা কচু ভাতা। আমি 96 এলএলবি করছি, আমি এগুলো জানি। এভিডেভিট কি কচু ভাতা। যদি এভিডেভিট যে করছে এর যদি আইনসঙ্গতভাবে জিজ্ঞাসা করেন যে উকিল সাহেব আপনি যে করছেন এটা কি সঠিক কিনা, ভাই বেড়া বলবেন না সঠিক না, কারণ এর বয়স হইতেছে না, এভিডেভিট তো বয়স হয় না, তাহলে কেমনি কি হবো? সুতরাং এইসব ইয়াতে আইনগত কোনো ভিত্তি নাই। সুতরাং এই ধরনের বিবাহ এলাকায় হবে না। আমার কথা বলছেন, যেমন এই দিন আমি ওই একটা বাড়িতে আমি রেড করছি, কথা বলছি, আমি 3 জন, আমি পায়ে মাথায় কথা হয়েছি। আমি কিন্তু কারো ছাড় দেওয়ার লোক না। আপনার পেছনে, আপনি খারাপ তো আপনাকে ভালো করার পেছনে বা আপনাকে আটকানোর পেছনে আমার যতটুকু সময়, যতটুকু বল প্রয়োগ করার আমি ততটুকু করবো। ওই বাড়ি গ্রাহ করার পরে এরা দরজা খুলবে না। মহিলারা কি করছে জানেন? ভিতরে লাইটগুলো বন্ধ করে দিয়েছে। আমি নাম বলবো না, মোল্লা ভাই গেছে, পরে মোল্লা ভাইয়ের খবর দিলাম, মোল্লা ভাই লোকজন নিয়ে গেছে, এরপর খুলছে। এর আগে কিন্তু এরা যা করার করে এলেছে, কথাটা বুঝেন না? সাথে সাথে খুললে হয়তো আমরা কিছু রিকভারি পাইলাম বলে, অনেক কিছু পাইলাম বলে এখানে আমরা আমাদের যে ধারণা ইনফরমেশন ছিল। যাই হোক, মোল্লা ভাইকে আমি ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে, উনি লোকজন নিয়ে এসে আমার হেল্প করছে। এই হেল্পগুলো আমরা চাচ্ছি। আর একটা জায়গার কথা বলছেন, আমির বাজারের কথা, মল্লিক বাড়ির কথা, খুতার বাড়ি, এইসব জায়গা আমাদের নজরদারিতে আছে। এখান থেকে লোক প্রতিদিন ধরা হইতেছে, প্রতিদিন মামলা দেওয়া হইতেছে। এখন আবার মামলা দিলে কিন্তু সহজে আসতে পারবে না। একটা পুলিশ ম্যাজিস্ট্রেট মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে যে এখন মামলা দিলেই আসতে পারবে না, মামলা দিলে তার আটকে রাখবে যে বাবু, ঠিক আছে, মাদকের ক্ষেত্রে। আরেকটা হলো যে 7 নম্বর ব্যাপার হাই স্কুলের এখানে টহলের কথা বলেছেন। আমি কিন্তু প্রায় সময় এখানে আসি, কিন্তু এই কথাটা কেউ বলেনি, আজকে শুনলাম। আমার যত টহল পার্টি আসবে সবার আমি বলবো এখানে আসলে ইফটিজিং আসলে ইফটিজিং এখন বর্তমানে যে ইফটিজিং বলতেছেন, মাইকিং করবেন, এটা খুব ভালো কাজ। ইফটিজিং কিন্তু ছেলেরা করে না, এখন দেখবেন যে মেয়েরা ছেলেরা করে। ইফটিজিং কিন্তু মেয়েরা করে না, মেয়েদেরকে করে না, মেয়েরা ছেলেদেরকে করে। এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি কি বলতে পারছি? যেমন আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, 10টার পরে, সন্ধ্যার পরে আমার ছেলে কোথায় থাকে এটা আমার দায়িত্ব না? আপনি খবর নিচ্ছেন, মুখে হাত দিয়ে বলতে পারবেন আমি খবর নিচ্ছি আমার ছেলেটা এই জায়গায় আছে? তা আমি তো চাকরি করি এখানে, কোথায় এখানে? আমি তো খবর নেই।
তো তুমি কই আসো? আমার ছেলে কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়ে। তারপরে কি আমি খবর নেই তুমি কোথায় আসো, হলে আসো না তুমি যেখানে থাকো সেখানে আসো, না ভার্সিটিতে আসো। তখন সে ভিডিও করলে আমার দেখা এখানে আসছে, তখন আমি কি শান্তি পাই না? ঠিক আছে, আপনারা বলেন না? আমার এক মেয়ে ডক্টর ঢাকা মেডিকেল কলেজ আছে, আরেক মেয়ে লন্ডনে আছে, সে লন্ডনে পিএইচডি করতেছে, আরেক মেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে টিকছে। আমার কথা বুঝছেন? আর ছেলেটা হইলো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আরেকটা মেয়ে হইলো আমার 5 মেয়ে, আরেকটা মেয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে পড়ে। তো এগুলো কার অবদান? আল্লাহর অশেষ রহমত। আরেকটা হইলো কি আমার স্ত্রীর অবদান। কার? মায়ের সবচেয়ে বড় ভূমিকা। এই কারণে যে কোনো স্কুলে গেলে মেয়েদের সাথে নিয়ে আমি স্কুলে যে ক্লাস নেই, ক্লাসের সময় আমি বলি যে মাদের সবচেয়ে বড় ভূমিকা। এক কবি বলেছিল, একটা শিক্ষিত মা দাও জাতি উপহার দেবে না, শিক্ষিত না, একটা ভালো মা। গ্রামের মানুষ এত শিক্ষিত নাকি? যে মহিলা সচেতন, সেই মহিলা বাচ্চা কাছে দেখবেন সুন্দরভাবে পরিচালিত হবে, ভালো হবে। আর যে মহিলা সচেতন না, মহিলা যাবে একদিকে, বাচ্চা যাবে একদিকে। মহিলার জমায় বিদেশে, মহিলার কি করবো? সারাদিন ওই কথা কয় এক বেড়ার লগে, আর বাচ্চা দেখে যে মা দিয়ে এক বেড়ার কথা কয়, ছোটো বাচ্চা 7-8 পরে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। আমার কথা বলছেন, এই মূল্যবোধ থেকে, এইগুলোর থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। তবে আমি আপনাদের থেকে এতটুকু আশা করি, এলাকার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন, ওনাকে জানাবেন। আমরা যদি নাও আসতে পারি, একটা টহল পার্টিগুলো আমরা পাঠাবো। আমার কথা বুঝছেন? যেমন ইসাপুর একটা ঘটনা, সাধারণ একটা ঘটনা, ইসাপুর জাগা নিয়ে কলা পাতা কাটছে, এক ঘুষি দিছে মরে গেছে কেন? এই দেখেন, আমরা তাদেরকে ধরতে শহরের মধ্যে আমি ওসি সাহেব, আমাদের এডিশনাল এসপি 4-5 ঘন্টা এই কষ্ট করে লেগেছে। আমরা ইফতার করি না, সেদিন ইফতার করি না, তারপর তাদেরকে ধরছে। যদি না ধরতে পারতাম তো পুলিশের কাছে তো আমরা আগে অভিযোগ দিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা নেয় নাই, আসামে চলে গেছে, এই বিভিন্ন প্রশ্ন থাকতো। কিন্তু আমরা কি করছি? ধরে নিয়ে আসছি। সুতরাং যখন দেখবেন এই যে নেতৃত্ব স্থানীয় যাদেরকে আছে তাদের প্রতি অনুরোধ, দেখবেন যে আপনার আজকের বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণ নাই, আমাকে অবহিত করুন, আমি দেখবো, আপনাদেরকে নিয়ে দেবো। আমি কি একা থাকবো? আপনাদেরকে নিয়ে দেবো। এই ভাইয়ে কালকে একটা বিষয়, কালকে পরশুদিন একটা বিষয় নিয়ে আমার কাছে পাঠাইছে। আমি তাৎক্ষণিকভাবে ওই এলাকায় গেছি। আমাদের ইউনিয়ন না, কিন্তু মেয়ের আমার ইউনিয়নে। তখন আমি মেয়েটা বলছি, তুমি আমার ইউনিয়নে, আমি এটা দেখবো। ওই জায়গায় গেছি, গিয়ে সে আর্মিতে মনে চাকরি করতো, সে উল্টো কইছে বলে আমি বললাম যে তোমার ছেলে আমার ছেলে তো নাই, আমি তোমার ছেলে তোমার আমি মামলা হবে। পরে আমার হাত পা ধরা শুরু করছে। আমি তাহলে আগামীকাল আসো 4টার দিকে, আসলে বসতে গেল। পরে মোল্লা ভাই বলছে যে এটা দুই পক্ষে আমার কাছে আসছে, আমি এটা দেখবো। আমি আমার কাছে নিছি, মোল্লা ভাইয়ের কাছে ছেড়ে দিছি যে আপনি শেষ করে নিন। আপনি কি করেন? শেষ করেন। এসব বিষয় আমি আমার দিয়ে না, আপনাদের দিয়ে আমি শেষ করাবো। আমার কথা বুঝছেন? যেগুলো সামাজিক বিষয়, যেগুলো শেষ করার বিষয়, যেগুলো দেয় না, একটা হতদরিদ্র মানুষ সে কোর্ট কাছারি করা সম্ভব, সে কোর্ট কাছারি করা এই টাকাটা পাবে কোথায়? এটা যদি আমরা তাকে একটা ফায়সালা করে দিই, এটা হজের সওয়াব না? হজের সওয়াব কিনা? কবুল হজের সওয়াব। আপনি যদি কোনো বিবাদ মীমাংসা করিয়া ঘুম যান, কবুল হজের সওয়াব। দেখেন কত সহজ, কবুল হজের সওয়াব। সুতরাং সবার প্রতি অনুরোধ রইল, যে কোনো মেসেজ আমাদেরকে দিবে। আমাদেরকে না বললে মোল্লা ভাই আছে, যারা আছে এখানে তাদেরকে দিবে, ঠিক আছে? আমাকে যদি না পান বা আমার নাম্বার কখনো বন্ধ হয় না, আপনি রাত্রে 1টার দিকে রিং দিবেন, আমি ধরবো। 2টার দিকে রিং দিবেন, ধরবো। ভোরবেলা রিং দিবেন, তাও আমি ধরবো। মানে আমার নাম্বার কখনো বন্ধ হয় না। আর বন্ধ আমরা রাখতে পারি না, কারণ যে কোনো সময় আমাদের সিনিয়র অফিসার আমাদেরকে রিং করতে পারে। আমার কথা বুঝছেন? আরেকটা জিনিস বলবো, অন্য এলাকার লোকজন মাদক আপনাদের এলাকায় ঢুকাইতেছে। আমি একটু ইঙ্গিত দিছি মোল্লা ভাইরে বা অনেকে বলছি, তার প্রতি একটা অ্যালার্ট থাকবেন সবাই। আমি কি বুঝাইতে পারছি? সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোক। আমার কথা বুঝছেন? সুতরাং তার প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন। যাও, সবার এখানে উপস্থিত হয়েছেন, আমরা যত সময় আসতে পারি নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি।
কোথা হবে